বিজেপির দেওয়াল লিখন মোছাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো কতুলপুরে। অভিযোগের তীর তৃণমূলের দিকে। বিজেপির দেওয়াল লিখন মোছাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার কতুলপুরে। রাতের অন্ধকারে তৃণমূল ওই দেওয়াল লিখন মুছে দিয়েছে দাবি করে বিজেপি প্রশাসন এবং নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই উত্তেজনার পারদ ছড়িয়ে পড়ছে বাঁকুড়ার কতুলপুর বিধানসভা এলাকায়। আজ সকালে স্থানীয় গাঁথি এলাকায় বিজেপির একটি দেয়াল লিখন মোছা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। এরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপি কর্মীদের দাবি, দেওয়ালের মালিকের অনুমতি নিয়ে সৌমিত্র খাঁর সমর্থনে এই দেওয়াল লেখা হয়েছিল। সেই দেয়াল লিখন মুছে দিয়েছে তৃণমূল। এই ঘটনায় ইতিমধ্যে প্রশাসন এবং পুলিশ ও নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানোর পাশাপাশি মুছে দেওয়া দেওয়ালে ফের দেয়াল লিখন শুরু করেছে বিজেপি। অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি, এই কাজ তৃণমূলের নয়, গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই বিজেপির ওই দেওয়াল লিখন মুছে দিয়েছে বিজেপিরই একাংশ। দেখুন সেই চিত্র। জল খাবি জল আমি তো বলছি বড় গুলিটা নিবে নি। মালিকের কাছে নির্বাচন বিধি মেনে তার কাছে সম্পূর্ণরূপে তার সম্মতি নিয়ে আমরা দেয়ালটা লিখেছি। আর সেই দেয়ালটা রাতের অন্ধকারে কোনো বিকৃত মস্তিষ্কের মানুষ সে এই কাজটা করেছে। হ্যাঁ, কোনো বিরোধী রাজনৈতিক দলের মদতে শ্রীমতী শ্যামলী ভদ্রর কাছ থেকে এই বাড়ির পারমিশনটা নিয়েছি তার দেওয়ালে, যে আমরা নির্বাচনেতে আপনার দেয়ালে আমাদের প্রতীক চিহ্ন এবং আমাদের প্রার্থীর নাম লেখাতে চাই, তো আপনি দয়া করে পারমিশন দেন। সেই মর্মে উনি নির্বাচন বিধি মেনে এই জায়গায় পারমিশনের হস্তাক্ষর করেছেন। আর তারপরে আমরা এই দেয়াল লিখন করি। কিন্তু রাতের অন্ধকারে দুষ্কৃতীদের আশ্রয় নিয়ে বিরোধী দল, বিজেপি বিরোধী দলের তাদের মধ্যে কেউ না কেউ এই কাজটা করিয়েছে। আমি কোনো রাজনৈতিক দলকে আক্রমণ ডাইরেক্টলি করছি না, কারণ এটা কে করেছে সেটা বোঝা যাচ্ছে না, কারণ তাদেরও পাশে দেয়াল আছে আরও রাজনৈতিক দলের। যদি এটা কোনো কারণে ভুল হতো, যদি এটা প্রশাসন করতো, তাহলে পাশের দেয়ালগুলো নিশ্চয়ই কালি করতো। এটা প্রশাসন ওটা জানতে চেয়েছিলাম, ওরা বললেন না এটা কোনো অসুবিধে নেই, এটা ঠিকই জায়গায় আছে, কোনো অসুবিধে নেই। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা যারা বিকৃত মানসিকতার মানুষ, সেই তারা চেয়েছে বিজেপিকে চুন চাপা দিয়ে রাখতে। বিজেপিকে চুন চাপা দিয়ে রাখা যায় না, এটা ভেবে নিতে হবে। বিজেপির ছেলেরা মাঠে ঘাটে আছে, আমরা আজকে এখন লিখবো থেকে মনে করে যার পর মার্কা হবো, তো আমরা এখানে লিখছি, দয়া করে আমাদের কাছে আসে এবং তার অভিজ্ঞতা ব্যক্ত করে। দেখি অভিযোগ বলতে আমাদের পার্টি কর্মীরা এখানে দেয়াল লিখেছিলেন, সেই দেয়ালটা তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে এটাকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে। আমার সম্পূর্ণ ইয়ে যে এটা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, যাদের মানসিক বিকৃতি ঘটেছে, এই ধরনের মানুষরা করেছে। এই দেয়ালটা গত পরশুদিন রাত্রে মুছেছে, রাতের অন্ধকারে। এটা লেখা হয়েছিল 22 তারিখে। দেখুন, এর বিরুদ্ধে স্টেপ বলতে আমরা প্রশাসনকে জানিয়েছি, নির্বাচন কমিশনারের এটা রিপোর্ট করেছি, তারা যা করবার করবে। তবে আমরা দলগতভাবে
এটা বলতে পারি যে আমাদের দেয়াল লিখে আমাদেরকে ধামাচাপা দিয়ে রাখা যাবে না, কারণ মানুষ জেনে গেছে তারা কি করতে হবে। এই দেয়াল লেখাটা তো শুধুমাত্র আমাদের কর্মসূচির মধ্যে আছে, তারা তাদের কর্মটা করবে। তবে আমি কতুলপুর পার্টির পক্ষ থেকে বলছি, যদি কেউ ব্যক্তি এই ধরনের কাজ করছে, তার যদি সৎসাহস আছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি, এসে এই কাজটা করে দেখা। রাতের অন্ধকারে মুছে বলে মনে করছেন? একদম রাতের অন্ধকারে মুছেছে। কারা মুছেছে বলে মনে করছেন? তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, মানসিক বিকৃত যারা। আপনারা জানিয়েছেন নির্বাচন কমিশন বা প্রশাসন? হ্যাঁ, একদম জানিয়েছি আমরা। আপনার নাম? আমার নাম কেশবী নাগা। আমি বর্তমানে কতুলপুর মন্ডল 1 এর মন্ডল সভাপতি আছি। গাঁথি এলাকায় বিজেপির লোক অভিযোগ করছেন যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে দেয়াল মুছে দিয়েছে। দেখুন, এরকম কাজ তৃণমূল কংগ্রেসের কর্মীরা কোনোদিন করেনি এবং ভবিষ্যতেও করবে না। তৃণমূল কংগ্রেসের কর্মীরা সর্বদা উন্নয়ন নিয়ে ব্যস্ত থাকে। সাধারণ মানুষের কাছে উন্নয়ন কিভাবে পৌঁছে দেওয়া যায় সেটা নিয়েই তারা সদা ব্যস্ত থাকে। কোথায় কার দেয়াল মুছে দেওয়া এইসব নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভাবে না এবং এই ধরনের কাজও করেনি, ভবিষ্যতেও করবে না। এটা আমার যতটুকু ধারণা, ওদের প্রার্থী নিয়ে কোন্দল চলছে এই কতুলপুর সহ বিভিন্ন জায়গাতে। প্রার্থী ওদের পছন্দ হয় না এবং এটা হতে পারে, যদি এই ধরনের কিছু ঘটনা ঘটে থেকে থাকে তাহলে দেখবেন এটা গোষ্ঠীদ্বন্দ্বেরই ফল। সেটা আপনারা খোঁজ নিয়ে দেখুন। বিজেপির অভিযোগ করছে নাকি রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দেয়াল মুছেছে। তৃণমূলকে রাতের অন্ধকারে কাজ করতে হয় না। তৃণমূল প্রকাশ্য দিবালোকে মানুষের উন্নয়ন নিয়ে মানুষের কাছে যায়, রাতের অন্ধকারে কাজ করে না। রাতের অন্ধকারে কাজ করে বিজেপি, ভারতীয় জনতা পার্টি, যেখানে সমস্ত দুষ্কৃতীদের আশ্রয়স্থল। আপনার নাম বলছেন? আমার নাম তরুণ কুমার নন্দীগ্রামী, আমি কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি।